আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আশা করি সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমরা ক্যামতাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে অনেকগুলো পার্ট শেষ করেছি। আজ আমরা শিখব লাইব্রেরি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অপশন বারে এখানে লাইব্রেরি নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলাম। লাইব্রেরিতে ক্লিক করার পরে দেখেন আরো কতগুলো অপশন দেখা যাচ্ছে। দেখেন আইকনস, ইন্ট্রোস, এরকম অনেকগুলো অপশনস আছে। তো এই অপশন থেকে আমরা দেখব এই অপশনগুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয়, কোনটার কাজ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। এই জিনিসগুলো কি দেখেন, আইকনস, এখানে আমাদের কখনো কখনো প্রয়োজন হতে পারে এই আইকনগুলো, এগুলো দেওয়া আছে। এবং আইকন কি বিষয় নিয়ে, এডুকেশন, বিজনেস, বিল্ডিং, ইন্ডাস্ট্রিজ ইত্যাদি, মিডিয়া, পিপল, তারপরে সোশ্যাল মিডিয়া, ট্রান্সপোর্ট, ইউনিভার্সাল, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা দেখি বিল্ডিং নিয়ে কি আছে। এই দেখেন কতগুলো আইকন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ভিডিও এডিটিং এর প্রয়োজন মতো। এখানে দেখেন বিজনেস রিলেটেড আছে। বিজনেস রিলেটেড এই সমস্ত আইকনগুলো আমাদের বিজনেস রিলেটেড ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, সেগুলো দেয়া আছে। এরপরে আরো আছে এডুকেশন, এই সমস্ত কিছু এডুকেশনে লাগতে পারে, এগুলো দেয়া আছে। যার যেটা যখন প্রয়োজন এগুলো আমরা ইউজ করতে পারি। এটা বাহির থেকে নিতে পারেন, তো এখানে দেয়া আছে সুবিধা মতো, তাহলে আর আপনার বাহির থেকে নিতে হবে না। এরপরে দেখেন মিডিয়া আছে। মিডিয়াতে কি আছে, এই মিডিয়াতে বিশেষ করে এই জিনিসগুলো প্রয়োজন হয় বা এগুলো দেখা যায়, এগুলো আমরা এড করতে পারি। পিপল, এখানে আপনি অনেক সময় অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। তো এখান থেকে এক একটা ক্যারেক্টার নিয়ে নিতে পারেন, আপনি যেটা পছন্দ হয়। ম্যান আছে, ওমেন আছে, আপনি যেখান থেকে যেটা মানে যেটা প্রয়োজন হয় ওইটা নিয়ে নিতে পারবেন। সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় আর কি। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন ওগুলোই এখানে দেয়া আছে। তো এটা গেল, একটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইউজ করতে হয়। এরপরে দেখুন এখানে ইন্ট্রো আছে। এই দেখুন ইন্ট্রো, এটা কি জিনিস, এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন বিভিন্ন ভিডিও তৈরি হলে বিভিন্ন ভিডিও শুরু হলে সেখানে দেখা যায় একটা ইন্ট্রো, ওই জিনিসটা শুরু হয়েছে একটা সুন্দর একটা দৃশ্য দিয়ে, সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে। সেটা কিভাবে সম্ভব, এটা একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। এই যে এখন এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। আমরা দেখি কিভাবে কাস্টমাইজটা করে। এখানে ক্লিক করেন, সিলেক্ট করার পরে দেখুন এখানে যেই টেক্সট আছে এই টেক্সট আপনি এডিট করতে পারেন। টাইটেল, সাবটাইটেল, এই টাইটেল আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেটা আপনার প্রয়োজন হয়। টাইটেলে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। এবং এখানে আপনি আইকনও দিতে পারেন। এই যে একটু আগে যেটা ছিল এটা নাই, অর্থাৎ আমি চেঞ্জ করে দিয়েছি।
অথবা আপনি যেটা খুশি ওটা দিতে পারেন। তো এটা ছিল শুরুতে, আমি এটাই রাখলাম। তো এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার যেটা লেখার প্রয়োজন আপনি ওই জিনিসটা লিখতে পারেন। দেখুন এটা চলে আসবে, আমি এখানে যেটা টাইপ করব সেটাই চলে আসবে। এখন আমি এখানে যেটা টাইপ করলাম সেটা এখানে চলে আসছে। তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রত্যেকটা আপনি কাস্টমাইজ করতে পারেন, একেবারে প্রত্যেকটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে শুধু এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, বাস আপনার কাজ শেষ। এখন কথা হলো এটাতে কোনো সাউন্ড থাকবে না, এখানে আপনাকে সাউন্ডটা অ্যাড করে নিতে হবে, সাউন্ডটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এই যে এখানে যে অ্যানিমেশনটা হলো, এই অ্যানিমেশন থাকবে, আপনি এখানে শুধুমাত্র এই টাইটেল সাবটাইটেলগুলো চেঞ্জ করে নেবেন, তাহলেই হবে। তো এরকম প্রত্যেকটা অনেকগুলো দেওয়া আছে। এই যে এখানে দেখুন একটা কম্পিউটারের আইকন, এটা আমি নেই, এটা আমরা প্লে করি, দেখুন এটা আসছে। এখানে একটা টেক্সট, এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। আমাদের চ্যানেলের নাম লিখি, আমাদের চ্যানেলের নাম লিখি, ব্যাস হোম আইটিবিডি। দেখুন এখন প্লে হলে এটা থাকবে, আবার প্লে করি, দেখুন এখন যদি চান যে না আমি এটা না, আমি এই থিমটাকে ম্যানেজ করব, এখান থেকে আপনি থিম ম্যানেজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ইত্যাদি, লোগো চেঞ্জ করতে পারেন, লোগো এটা আমি আগে একটা ভিডিও এডিটিং করেছিলাম, সেটার লোগোটা চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও যে কোনো একটা লোগো অ্যাড করেন, আমি আমাদের লোগোটা অ্যাড করে দিলাম, এটা না, এটা নিয়ে আসি, সেভ। তো এগুলো আমরা অ্যাড করতে পারি। এখন কথা হলো এর আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা আবার আমরা একটু দেখব যে এই ট্রানজিশন, এই প্রত্যেকটা যে ভিডিও একটার পরে আবার আরেকটা আসবে, তখন বিভিন্ন ধরন দেখি আমরা, যে একটা দৃশ্য চলে গেলে আবার আরেকটা আসার সময় আরেকটা ইফেক্ট আসে, এই ইফেক্টটা আমরা দিব। এইভাবে পেজ উল্টে যাবে, আমরা ওইটা দিব, এটা দিলাম, দেখুন প্লে করি কি হয়, দেখুন দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আবার দিই আমি, দেখেন পৃষ্ঠা
উল্টে গেছে, এমন হবে আর কি। তো আবার এটাও দেই, এটা এনে এটার উপরে ছেড়ে দিলাম। দেখুন এটা কি হয়, দেখুন এই জিনিসগুলো অ্যাড করা যায়। এখন কথা হলো আমরা ছিলাম লাইব্রেরিতে এই যে আমরা যে জিনিসগুলো এতক্ষণ দেখলাম ইন্ট্রো, এখন ইন্ট্রোর পরে আমরা দেখতে পাবো মোশন ব্যাকগ্রাউন্ড। এই দেখুন অনেক সময় ব্যাকগ্রাউন্ড এমন হয়, ব্যাকগ্রাউন্ডগুলো মোশন ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। এখানে আপনি বিভিন্ন কাস্টমাইজ করতে পারেন, সাউন্ড অ্যাড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এরপরে এটাতে আপনি টেক্সট অ্যাড করতে পারেন। আরো এরকম অনেকগুলো আছে, আমরা প্রত্যেকটা তুই একটা দেখি, প্রত্যেকটা তো আর দেখতে হবে না, আমরা তো আর শিশু বাচ্চা নই, এক দুইটা কাজ দেখিয়ে দিলেই আমরা বুঝতে পারবো। দেখুন এই যে এখন প্লে হবে আরেকটা, এটা একটা শ্রেণীকক্ষ, এই শ্রেণীকক্ষের এটা ব্যাকগ্রাউন্ড। তো এরকম অনেকগুলো আছে আমাদের যার যেটা প্রয়োজন হয়। কাউন্ট ডাউন আছে, এই যে এটা আমরা ইউজ করতে পারি, বিশেষ করে আমাদের যারা ইউটিউব চালাই তাদের অনেক সময় প্রয়োজন হয় এগুলো। এই যে এটা এরকম 10 পর্যন্ত থাকবে, এটা আপনি আবার কাস্টমাইজ করবেন। তো এরপরে আরো কিছু পাবেন, সেটা হলো মিউজিক ট্র্যাকস। এখান থেকে আপনি কিছু কপিরাইট ফ্রি মিউজিক পাবেন, এখান থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারেন। এনে মনে করেন আমি এখান ছেড়ে দিলাম, এখানটায় এই পর্যন্ত দিলাম। তো এখানে এই এই জায়গাটুতে কোনো সাউন্ড ছিল না, এখন সাউন্ড সহ চলবে। তো যার যে সাউন্ডটা প্রয়োজন ওটা নিয়ে আসবো আমরা, তাহলেই হবে। এটাও দেখলাম। এরপরে আউটরো, এখানে দুইটা দেওয়া আছে, আপনি চাইলে আরো করে নিতে পারেন। আউটরো যার প্রয়োজন যতটুকু এটা নিয়ে আপনি ইউজ করতে পারেন। এই দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তো এ গেল লাইব্রেরির বেসিক। লাইব্রেরির আরো বিস্তারিত আছে, তো আমরা বেসিকটা জানলাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনি যেখানেই শিখেন না কেন, প্র্যাকটিস না করলে আপনি আগাতে পারবেন না। তো অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই চাই, এবং লাইক কমেন্টস করবেন। কোনো পরামর্শ মতামত ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানিয়ে দিবেন।